নমস্কার বন্ধুরা, অল টাইম রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো ব্রেড চপ বা ব্রেড পকোড়া। এটি একটু অন্যরকমভাবে বানানোর চেষ্টা করলাম। আশা করি আপনাদের সকলের খুবই ভালো লাগবে। ব্রেড চপ তো আপনারা প্রায় তৈরি করে খেয়েছেন বা কিনে খেয়েছেন, তো এইভাবে একবার তৈরি করে দেখুন, খুবই ভালো লাগে খেতে। তার জন্য এখানে কয়েকটা আলু ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এখন একটি ছোট্ট জিনিসের গ্লাস বা আপনাদের যদি ম্যাশ করার কোনো জিনিস থাকে তার সাহায্যে ভালোভাবে ম্যাশ করে নেবেন। এইভাবে ভালোভাবে ম্যাশ করার পর এখানে আমি একটু পুর হিসাবে একটু তেল দিয়ে তৈরি করে নেব। ম্যাশ হয়ে গেছে। এখন একটা কড়াইয়ের মধ্যে একটু সাদা তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দেব। তেলটা যখন হালকা গরম হবে তখন দিয়ে দেবেন। জিরে দেওয়ার পর জিরেটা একটু ভালোভাবে হয়ে গেলে এখানে একটা ছোট পেঁয়াজ টুকরো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তারপর একটা শুকনো লঙ্কা ছোট ছোট করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। তারপর একটা কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিলাম। তারপর একটু জিরে গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদ দিলাম। দেওয়ার পর মশলাটাকে ভালোভাবে একটু কষে নেব। তারপর যে আলুটা ম্যাশ করে রেখেছিলাম সেই আলুটা মশলার মধ্যে দিয়ে দেব। দেওয়ার পর আলুটাকে ভালোভাবে মশলার সঙ্গে মাখিয়ে নেব। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আপনারা এইভাবে একবার তৈরি করে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। আর তৈরি করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন বন্ধুরা কেমন হয়েছিল। সবার শেষে একটু ম্যাগি মশলা দিয়ে দিলাম। ম্যাগি মশলাটাকে আলুর সঙ্গে ভালোভাবে মাখিয়ে নেব। এইভাবে মাখানোর পর গ্যাসটা অফ করে দিলাম। এখন আমি আলুর পুরটা একটি জায়গার মধ্যে তুলে নেব এবং একটু ঠান্ডা করতে দেব। এদিকে আমি 5টা সেলাইয়ের রুটি নিয়েছি। সেলাইয়ের রুটিগুলোকে এইভাবে সমান করে কেটে নেব। প্রত্যেকটা এইভাবেই কেটে নেব। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা, তাহলে আপনারাও খুব সহজে বানিয়ে নিতে পারবেন। এখন আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম, সেটা একটু ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একটা সেদ্ধ ডিম গ্রেট করে দিয়ে দেব। আপনারা ডিম ভালো লাগলে দেবেন, আর না ভালো লাগলে দেওয়ার দরকার নেই, কিন্তু দিলে পারে ভালো লাগে খেতে। দেওয়ার পর এখানে আমি একটু শসা কুচো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। একটু ধনে পাতা দিয়ে দিলাম। দেওয়ার পর ভালোভাবে এটাকে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। এখানে সব উপকরণগুলো দিয়েছি, শসার টুকরো একটু রেখে দিয়েছি, পরে আমি আবার দেব। এইভাবে সবগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। মাখানো হয়ে গেছে, একটা সাইডে রেখে দিলাম। এদিকে আমি পরিমাণ মতো বেসন নিয়ে নিয়েছি। বেসনের মধ্যে অল্প পরিমাণে লবণ দিলাম, একটু হলুদ গুঁড়ো দিলাম, একটু জিরে গুঁড়ো দিলাম,
একটু লঙ্কার গুঁড়ো দিলাম, একটু ম্যাগি মশলা দিলাম, একটু গোলমরিচ গুঁড়ো দিলাম, এক চামচ মতো কর্নফ্লোর দিয়ে দিলাম। এগুলো দেওয়ার পর ভালোভাবে একটু মিশিয়ে নেব। একটু খাবার সোডা দিলাম। সমস্ত উপকরণ দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারে থাকা জল দেব আর একটি ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা খুব পাতলা করবেন না, আবার খুব ঘনও করবেন না, মিডিয়াম সাইজে করবেন, তাহলে রুটির মধ্যে বেসনটা খুব ভালোভাবে লাগবে। তারপর এখানে ধনেপাতা কুচিটা রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, আর যে শসার টুকরো রেখে দিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। দেওয়ার পর ভালোভাবে একটু ফেটিয়ে নেবেন। বেসনটা যত ভালোভাবে ফেটানো হবে তত সুন্দরভাবে ব্রেড চপ বা ব্রেড পকোড়াগুলো তৈরি করতে পারবেন। ফেটানো হয়ে গেছে, এখন এক সাইডে রেখে দিলাম। তারপর যে রুটিগুলো কেটে রেখেছিলাম সেগুলো একটার ওপর এই আলুর পুরটা ভালোভাবে দিয়ে নেব। আমি হাতের সাহায্যে দিচ্ছি, আপনারা চামচের সাহায্যে দিয়ে দিতে পারেন। সমান করে দিয়ে দেব। দেওয়ার পর আর একটা ব্রেড নিয়ে এর উপরে চাপিয়ে দেব এবং একটু চাপ দিয়ে ভালোভাবে এঁটে দেব। এইভাবে সবগুলো তৈরি করে নেব। তো ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই লাইক করবেন, কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন, আর আমার চ্যানেলে যারা নতুন দেখছেন তাদের অনুরোধ রইল বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবগুলো তৈরি হয়ে গেছে, এখন একটি জায়গার মধ্যে তুলে নিলাম। তারপর কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম, আর বেসনের ব্যাটারের মধ্যে লবণ দিতে ভুলে গিয়েছিলাম তাই একটু দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে, খুব গরম করবেন না, মিডিয়াম সাইজে গরম করবেন। গরম করার পর একটা করে ব্রেড তৈরি করে রেখেছিলাম সেটা বেসনের মধ্যে দিয়ে তেলে ছেড়ে দেব। এভাবে আমি হাতের সাহায্যেই দিচ্ছি, আমাদের অসুবিধে হলে চামচের সাহায্যে এটা তৈরি করে নিতে পারেন। তৈরি করে দিয়ে দেবেন তেলের মধ্যে এবং ফ্লেমটা মিডিয়ামে আঁচে রাখবেন। এইভাবে আমি সবগুলো একটা একটা করে ভেজে তুলে নেব। অবশ্যই টিস্যু পেপারের ওপর তুলবেন, তাহলে এক্সট্রা তেলটা যেটা থাকবে সেটা টিস্যু পেপার টেনে নেবে। সবগুলো তৈরি করা হয়ে গেছে, এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, এইভাবে একবার তৈরি করবেন আর খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। একটু সস দিয়ে দিলাম, আর এর মধ্যে শসা ধনেপাতা সবই তো দিলাম, তাই এটা খেতে আরও ভালো লাগবে। তো আজ এই পর্যন্ত বন্ধুরা, এখানেই ভিডিওটি শেষ করছি। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।